হ্যালো বন্ধুরা, আমি সঞ্চয়িতা জলপাইগুড়ির একটি ছোট্ট শহরে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো আমাদের গাছে কি সুন্দর ফুল হয়েছে। জানো তো এই গাছটি না অনেক পুরনো, সেজন্য এখনও কি সুন্দর ফুল দেয়। আর জানো তো বন্ধুরা, আমার এই গাছ খুব ভালো লাগে। এই গাছের সাথে আমার একটি নিবিড় সম্পর্ক আছে। আর এই দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে কি সুন্দর লিচু হয়েছে। জানো তো বন্ধুরা, এই লিচুগুলো না এখন কিছুটা কাঁচা কিছুটা পাকা আছে। মা বলেছে আরও দিন গেলে সুন্দর পেকে যাবে সমস্ত লিচুগুলো। আর এই দেখো আমি জামা কাপড় কেচে স্নান করে এসে গেছি ছাদে। এবার চাদরটা সুন্দর করে কেচে দিয়েছি। অনেক দিন পাতা হয়েছে তো ভালো লাগে না, মনে হয় একটু ধুয়ে পরিষ্কার করে দিই, এবং ঘরে আরেকটা সুন্দর নতুন একটি চাদর পেতে দিয়েছি। জানো তো বন্ধুরা, আমাদের এই চাদরটা কিন্তু আমার বিয়েতে গিফট করা। ও তোমরা তো জানোই না, আমার তো বিয়ে মাত্র এই 7 মাস হলো। এই বিয়েতে আমার ননদ আমাকে এই চাদরটা গিফট করেছিল। কি করব বলো, এখন বিয়ের গিফটগুলোই ভেঙে ভেঙে আমি ইউজ করছি। আর এই দেখো, শুধু তো চাদর কাচলে হবে না, তার সাথে বালিশের কাভারগুলোও না কেচে দিলাম। আসলে বোঝোই তো, আমাদের তো যেহেতু বালিশের কাভার চাদর সব একসাথেই নোংরা হয়, সেজন্য আমি সুন্দর করে সবগুলো কেচে টেচে খুব সুন্দর করে মেলে দিচ্ছি। তারপরেও তো আরও সাংসারিক অনেক রকম কাজ থাকে। সমস্ত কাজ টাজ করে আমি স্নান করে নিয়েছি। এখন আমি পুজোগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে জামা কাপড় মেলা হবে, তারপরে চলে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু 2টো ঠাকুর ঘর আছে। একটা উপরে যেখানে তোমরা দেখতে পাবে আমি পুজো দিচ্ছি, এবং নিচে আরেকটা ঠাকুর ঘর আছে যেখানে আমার শাশুড়ি মা পুজো দেন। কারণ ওনার তো পায়ের একটু সমস্যা আছেন, উনি উপরে উঠতে পারেন না, সেজন্য উনি নিচে দেন এবং আমি উপরে পুজো দিই। কারণ মা নিচে, যেহেতু মা রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত, তাই মা নিচে রামকৃষ্ণ দেবের মা পুজো দেন, এবং মা যে গুরুদেব আছেন ওনাকে পুজো দেন। আর আমি উপরে, আমার লক্ষ্মী আছে, দুর্গা আছে। আর জানো তো বন্ধুরা, আমার বর না খুব দুর্গা ঠাকুর ভক্ত, দুর্গা ঠাকুরকে খুব মানে, সেজন্য ওর সাথে সাথে আমিও একটু দুর্গা পুজো দিয়ে রাখি। আর এই দেখো বন্ধুরা, আমার জামা কাপড় মোটামুটি মেলা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। এরপর আমি চলে যাব আমার ঠাকুর ঘরে। জানো তো বন্ধুরা, আমার ঠাকুর ঘরে অনেকগুলো ঠাকুর আছে। জানি না সবার বাড়িতে এরকম ঠাকুর থাকে কি না। এই দেখো, এবার তোমাদেরকে পরিচয় করিয়ে দিই আমার ঠাকুর ঘরের সাথে। এই দেখো, মায়ের আছে রামকৃষ্ণ, মা দুর্গা, শিব। জানো আমার বর না 2-3 বার বৈষ্ণব দেবীর মন্দিরে গেছে। হয়তো ওর অনেক ভাগ্য, তাই ও যেতে পেরেছে। আমার তো আর অত ভালো ভাগ্য নেই, তাই আমি যেতে পারিনি। তাই ওই বৈষ্ণব দেবীকেও আমার ঠাকুর ঘরে আমি রেখেছি। এই দেখো আমার বরের কাণ্ড, এক ঠাকুর 2-3টে করে ঠাকুর ঘরে রেখে দিত, সেজন্য আমি সব ঠাকুর আলাদা করে দিয়েছি। এই দেখো আমার সকালের প্রদীপ জ্বালানো হয়ে গেছে, ধূপকাঠিও দেওয়া হয়ে গেছে, সব ঠাকুরকে খেতে দেওয়াও হয়ে গেছে। জানো তো বন্ধুরা, পুজো দিলে না মনে একটা শান্তি পাওয়া যায়। কি সুন্দর দেখো, মনটা একটা তৃপ্তিতে ভরে যায়। ঠাকুর দিলাম, ঠাকুর দিয়ে ঠাকুরকে প্রণাম করে এই দেখো নিচে মা দিচ্ছে ঠাকুরকে। ও খুব অন্ধকার দেখাচ্ছে, ঠিক তোমরা হয়তো বুঝতে পারছো না। আচ্ছা, একদিন তোমাদেরকে মায়ের সাথে পরিচয় করিয়ে দেব। এই দেখো আমি ঘরে চলে আসলাম। এখন ঘরে এসে স্নান করেছি, স্নান করে সিঁদুর দেব। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, স্নান করেই না আমি আগে পুজো দিতে চলে যাই, তারপর ঘরে এসে সিঁদুর পরি। এই নিয়মটা কি ঠিক আছে? তোমরা সবাই একটু আমাকে কমেন্ট করে বলো না গো, যে আমি ঠিকঠাক পথে চলছি কি না। না স্নান করে আগে সিঁদুর পরতে হয়, তারপরে পুজো দিতে হয়? আসলে আমি তো এই নিয়মটা ঠিক জানি না, হয়তো আমার দ্বারা ভুলও হতে পারে।
আর শোনো বন্ধুরা, এটা তো আমার প্রথম ব্লগ, জানি অনেক ত্রুটি বিচ্যুতি আমার হবে। তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখবে, প্লিজ তারা আমাকে আরও একটুভাবে গাইড করে দিলে আমি আশা করব আমি ফিউচারে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারবো। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সিঁদুর পরাও হয়ে গেল, ঠাকুরকে প্রণাম করাও হয়ে গেল। ও দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে না আমার বাড়ির একজন সদস্যর পরিচয় করিয়ে দিই। এই দেখো আমার টাইগার, আমার না ঠিক বলা যায় না, আমার বরের টাইগার, আমার বরকে খুব ভালোবাসে।